দুইবার বাচ্চারা আমি আমার বাচ্চা নিজে বেহুশ হয়ে গেছে জল ছিটা মারছি উঠাইছি বাচ্চারে এরকম এরকম যদি হয় গভর্নমেন্ট হসপিটালে তো মানুষ কিটা করবো 9টার সময় লাইন উপায় দুবাই জিজ্ঞাসি ম্যাডাম আইবা নি বলে আইবা কতই বাদে আমি টুকন লোক হয়তো না আমার টুকাতে পারতো না ম্যাডাম লেট বাদে আমি স্বাস্থ্য ব্যবস্থার একটি বাস্তব ছবি তুলে ধরতে ঠিক এই মুহূর্তে রয়েছে ধলাই হাসপাতালে। বৃহত্তর অঞ্চলের মাঝে এই একটি মাত্র হাসপাতাল যেটা এত অঞ্চলের মানুষের দুর্বলতার যেটা সব থেকে বড় দুর্বলতা মানুষ অসুস্থতা, সেই অসুস্থ হলে যেখানে পৌঁছায় মানুষ। আমরা যখন এই হাসপাতালে ভিডিওটি ধারণ করছি তখন দুপুর 12:50 আমার ঘড়িতে 12:50। এখানকার যে সমস্ত মানুষ রয়েছেন তাদের অভিযোগ তারা অনেকে 8টা 7টায় এখানে পৌঁছেছেন, ডাক্তার পেয়েছেন, ডাক্তারকে পাওয়া গেছে এখানে 11টার আগ পর্যন্ত কোনো ডাক্তার ছিলেন না। এখানে ঘটে যায় একটি ইনসিডেন্ট। এখানে একজন বয়স্ক মহিলা, বয়স 50 বা তার থেকে একটু বেশি হবে, 55-60 হয়ে যেতে পারে। আমরা তার নাম বা ঠিকানা এখনো পাইনি সম্পূর্ণ, যদি পাই আপনাদের উদ্দেশ্যে তুলে ধরছি। বলতে চাইছি যে ঘটনাটি সংঘটিত হয় এখানে তিনি কিন্তু ডাক্তার দেখাতে হাসপাতালে আসেন। দীর্ঘক্ষণ অপেক্ষার পর যখন ডাক্তার পাওয়া যায়নি এখানে, তখন তিনি এখান থেকে ফিরছিলেন। তখন দুপুর 11টা বাজে, প্রখর রোদ। সেই রোদের মধ্যে বৃদ্ধ মহিলা হাসপাতাল থেকে যখন ডাক্তার নেই তিনি ফিরে যাচ্ছেন, যাওয়ার পথে রাস্তায় তিনি স্ট্রোক করেন। সেখানে তিনি পড়ে থাকেন অন্তত 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা সময়। তো তারা উল্লেখ করছেন এই একটি শিশু, আমি উল্লেখ করব শিশু, মাদ্রাসার ছাত্র। তো তারা সহযোগিতা করে, এই একজন বয়স্ক মানুষ রয়েছেন, এই একজন মহিলা আছেন, তারা সহযোগিতা করেন সেই মহিলাকে আরেকবার হাসপাতালে পৌঁছান। তারা এখানে অন্তত 1 ঘন্টা রাস্তায় পড়ে থাকার পর যখন হাসপাতালে এখানে পৌঁছানো হয় সেই মহিলাকে, তার পরবর্তী সময়ে কিন্তু মহিলা জ্ঞান হারিয়ে ফেলেন। আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করব সেই মহিলা বেঁচে ফিরুক। তার যারা নিকটাত্মীয় তারা ইতিমধ্যে এখানে পৌঁছেছেন, তারা তাকে নিয়ে 108 করে, আমরা সেই ছবি আপনাদের উদ্দেশ্যে তুলে দিচ্ছি, তারা 108 করে সেই মহিলাকে নিয়ে হাসপাতালে শিলচর মেডিকেলের উদ্দেশ্যে রওনা হয়েছেন। তো আমি সর্বপ্রথম এখানে যারা ছিলেন সেই সমস্ত মানুষের প্রতিক্রিয়া জানার চেষ্টা করবো। নানা, তুমি কিটা দেখছো? আমরা আমরা যে মানে হসপিটাল আইতাছি এখন আইতে পড়ে যে দেখি বসে আসলো পুরো হসপিটাল সামনে আইতে সময় আমরা চাইছি যাবার লগে লগে সুখে রাস্তার মধ্যে শুয়ে পড়ে গেছি। আচ্ছা, তারপরে কিটা করছো? তারপর তানারে দরিয়া সড়ক সাইড লাগাইয়া বাদ দিয়ে গাড়ি আন দিয়ে হসপিটাল আনা হয়েছে। তো ইকেন তুমি একলা আসলাই না আর কে কে আসলো? আমরা মানুষ আসলা। তোমার লগে কে আসল? আমরা মা আসলা। মা সবে মিলিয়ে আর কিটা করছো? তো গাড়ি দু না আইছি আনিয়া হসপিটাল আনিয়া তুইছে বাদে তো মানুষ ফোন করছেন, তারা মারি মানুষ আইছে আইয়ার এখন মেডিকেল লয়ে যাবে। তুমি কিটা দেখছো গো? আমি তো দেখছি মানে আমরা লগে তাই বাত আসলা, আমরা বাত যে সময় আসলাম একটু আমরা দারোয়ালা তাই সে বইছেন ফার্মে। কয়টা ওটার সময় তো? 8টা, আমরা 8টার সময় আইছি, বেটি 8টার সময় আইছেন কইতাম পারতাম না। তুমি আইয়া পাইছো বেটি? বেটি আমি আইয়া পাইছি বেটি রে ফাইলে বাদে বেটি কইছেন নাই মনে কর স্যার আইতা না, আমরা যাই গিয়া কইয়া বেটি গেছেন। আমরা কইয়া বউ আইতে পারো বলে না আইতা না, কইয়া বেটি গিয়া ও বাদে দেখছে তারা লইয়া আইছে। দৌড়ি দৌড়ি আমরা গিয়া হামাইয়া পাওয়া তোলা পানি উনি দিছে, মাথা পানি উনি দিছে বেটি। আর কে দেখছো এই বিষয়টা? তুমি দেখছো নি? কিটা দেখছো? আমি হবা থেকে আইয়া বয়স আর বেটি হবা থেকে আর হবাতে গিয়া চাইছে বেটি মানে মাথা ঘুরাই লিছি, চাইছে কারেন্টের খুঁটার তো হাত বাড়াইতে বেটি দরিয়া। আচ্ছা, বাদে আমি ও চুগলার মারে হয়েছি বেটি দৌড় গো দৌড় দৌড়। ও বাদে আরো ওবাতে বাইক লিয়ে আরো চুগলা গেছে, বেটি নো আইয়া দিছে সকলে মিলিয়া দৌড়িয়া তুলতে পারছেন না বেটি ডাক্তার বুঝলেন। বাদে রিক্সা অটোওয়ালা একটু ওবাই গেছে, ওগুলো কইছে তোরা মায়া করতে বা ও বেটিটারে হাসপাতাল নেই, লোকে মানুষ নাই। ও হে উড়াইয়া হনো সকলে তুলিয়া অন্য আনিয়া দিয়েছেন। বাদে ঠেলা ওখানে আনিয়া ইনো আবার বাদে ডাক্তারে দেখছো? হ্যাঁ দেখছো ও কোনো যে সুবিধা করে আসি ডাক্তার হল নাই তো নাই। আপনি কয়টার সময় আইছো? আমি আইছি ধরো 11:30। ডাক্তার দেখাইতে পারছেন না? আবু পারছেন না? আমরা বাবা সকাল থেকে নামদা বাবা আছে, ডাক্তার 11টায় আইছেন, আমরা 8টায় আইছি, ডাক্তার কিলা দেখাইতা। টোকেন পাইছো নি? টোকেন পাইছি।
এখন ডাক্তার দেখাইতে ডাক্তার দেখাইতাম। তো সেটা আমরা অতীতেও আপনাদের উদ্দেশ্যে তুলে ধরে এসেছি। আর মানুষ অসুস্থ হওয়ার পর যখন হাসপাতালে পৌঁছায়, আর হাসপাতালগুলোর যে সমস্ত অবস্থা রয়েছে, আমি উল্লেখ করি এটা কিন্তু ধলাই ব্লক পিএইচসি। এই ধলাইতে একটি মডেল হাসপাতাল রয়েছে, আর আছে বিদ্যারতনপুর হাসপাতাল, আছে হাওয়াইতাং হাসপাতাল, আছে নরসিংপুর হাসপাতাল। আমাদের এইগুলো থেকে নরসিংপুর যেটা ক্ষুদ্র প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র, এই হাসপাতালেরই আন্ডারে বড়জালাঙ্গাতে আছে হাসপাতাল। তো সমস্ত থেকে কিন্তু নরসিংপুরটা একটু ভালো অবস্থানে আছে, আমি উল্লেখ করব। সেখানে ডাক্তার অন্তত পাওয়া যায়, যে বিষয়টি জানি আমি। তো এখানে দলাই হাসপাতালের যেটা অবস্থা, সেটা এই অভিযোগ যে আজকে প্রথম সেটা নয়। এখানে যে জায়গায় 24 ঘন্টা ডাক্তার পাওয়ার কথা, এখানে প্রসূতি বিভাগ রয়েছে, যেখানে সন্তান সম্ভবা মাদের নিয়ে আসা হয়। তো সেই সমস্ত সন্তান সম্ভবা মা যারা জীবন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়েন, তারাও কিন্তু বিনা ডাক্তারের তত্ত্বাবধানে, এখানে কয়েকজন সিস্টার, তাও যদি রাত হয় তাহলে 2-1 যাদের ডিউটি আছে তার মধ্যে থেকে 2-1 পাওয়া যাবে। 24 ঘন্টা যেখানে ডাক্তার থাকার কথা, সেখানে এভাবে রাস্তায় পড়ে মানুষকে মৃত্যুবরণ। আজকে যে ঘটনাটি সংঘটিত হয়েছে, সে মহিলা রাস্তায় মৃত্যু হতে পারে, বা এই এখনো যে কিভাবে তাকে তুলিয়ে নেওয়া হয়েছে, এখনো আছেন কি নেই সেটা আমরা নিশ্চিত করে বলতে পারি না। হাসপাতাল পরিকাঠামোগত দিক দিয়ে দ্বিতল ভবন বিশিষ্ট একটি মস্ত হাসপাতাল, সবকিছু রয়েছে। আর সরকারও বলছে যে এই যে সমস্ত হাসপাতাল, ওগুলোতে পর্যাপ্ত সংখ্যক ফেসিলিটিস রয়েছে। আরে বাবা, ফেসিলিটিস তো মানুষ নেবে। সব থেকে বড় ফেসিলিটিস যে কথাটা সেখানে, সেটাই হচ্ছে ডাক্তার। ডাক্তারের যে সমস্ত অভাব আমরা এখানে দেখি, সেটা হোক যে পালংঘাট মডেল হাসপাতাল, সেটা হোক বিদ্যারতনপুর হাসপাতাল, আর সেটা হোক হাওয়াইতাং হাসপাতাল, সবগুলো হাসপাতালে যে সমস্ত ডাক্তার থাকার কথা, তারা কিন্তু এখানে পাওয়া যায় না। আর একটা উল্লেখযোগ্য বিষয় আমি উল্লেখ করি আপনাদের উদ্দেশ্যে, যারা ডাক্তারি এমন একটি পেশা, যেখানে যদি আপনি ডাক্তার হয়ে যান তাহলে যে তোয়াক্কা করতে হবে এখানে, যে আমাকে হাসপাতালে চাকরি করতে হবে এমন নয়। সেই যে একটি মানসিকতা, হাসপাতালে চাকরি না করলেও আমি যদি যে কোনো জায়গায় একটি ক্লিনিক খুলে বসি, সেখানে হাসপাতাল থেকে, সরকার থেকে আমি যে পরিমাণ মাইনে পাবো তার থেকে কিন্তু অনেক গুণ বেশি আমি সেই ক্লিনিকে ইনকাম করতে পারবো। সেই হেতু তারা কিন্তু, যে আমরা যারা ভিডিও করছি বা আপনারা যারা ভুক্তভোগী, তাদের বিষয়ে তারা কিন্তু এতটুকু সিরিয়াস নয় যে মানুষকে সেবা প্রদান করতে হবে। মানবিকতা যেটা, সেটা আমরা ঠিক এ সময়ে 99% ডাক্তারদের কাছ থেকে মানবিকতাটুকু আমরা পাই না। আর আপনারা অবগত আছেন, দেশের বিভিন্ন প্রান্ত থেকে সংবাদ শিরোনাম দখল করে থাকে যে যারা রোগী তাদেরকে পণ্য বা খদ্দের হিসেবে ব্যবহার করা হয়, তাদের থেকে মোটা মুনাফা কিভাবে আদায় করা যায়, কিভাবে মোটা অঙ্কের টাকা তাদের কাছ থেকে লুটা যায়, সেই চিন্তা করা হয়। এখানে যে সরকারি ফেসিলিটি যেগুলো রয়েছে, সেদিন আমাদের রাজ্যের যিনি স্বাস্থ্যমন্ত্রী, তিনি উল্লেখ করেছেন এখন আর কোনো ঔষধ বাইরে থেকে কিনতে হবে না, সমস্ত ওষুধ হাসপাতাল থেকে উপলব্ধ রয়েছে। হাসপাতালে ঔষধ উপলব্ধ থাকলে কি হবে, সেই ঔষধের যিনি প্রেসক্রিপশন করবেন, যিনি প্রেসক্রাইব করবেন, তিনি যদি না থাকেন এখানে। আমরা এই ভিডিও প্রথম নয়, অতীতে অনেকগুলো এভাবে ভিডিও আপনাদের উদ্দেশ্যে তুলে ধরেছি। আরো একবার এভাবে একটি ভিডিও তুলে ধরলাম আপনাদের উদ্দেশ্যে। যদি ভালো লাগে তাহলে এই ভিডিওটি আপনারা শেয়ার করবেন। রোগীরা যারা এখানে পৌঁছেছেন, তারা যে বিষয়টি বলছেন, যে অনেকে সকাল 8টা থেকে এসেছেন। আজকে যেটা ফার্মাসি, এদিক দিয়ে আমরা দেখানোর চেষ্টা করছি, যেটা ফার্মেসি সেটা আজকে দুপুর 12টায় বন্ধ হয়ে যাওয়ার কথা। বর্তমান সময়ে আমরা যখন ভিডিওটি ধারণ করছি, তখন টাইম হচ্ছে 1:11। সেই 1:11 অবধি কিন্তু ফার্মাসি খোলা রয়েছে, তারা 2টা পর্যন্ত খোলা রাখবেন। আর এখনো পর্যন্ত হাসপাতালের রোগীর যে সমস্ত ভিড় আমরা দেখছি, সেগুলো কিন্তু একজন ডাক্তারে কখনো, এই হাসপাতাল একটা সময় 3-4 ছিলেন। আর বর্তমান সময়ে মানুষের সংখ্যা বাড়ছে, কিন্তু রোগীর সংখ্যা বাড়ছে, বিভিন্ন বেমারের সংখ্যা বাড়ছে, কিন্তু ডাক্তারের কোনো সংখ্যা বাড়ানো হয়নি। এখানকার যেটা অবস্থা, সেটা দেখলে মনে হবে আপনাকে। আর এমন একটি রুমের ভিতরে যিনি চিকিৎসক, তিনি রোগী দেখছেন, যে রুমের ভিতরে, সেই রুমে কোনো জানালা নেই এসি, একটি মাত্র ডোর। সে ঘরের ভিতরে এভাবে ক্রাউড মানুষের, যেখানে মানুষের শ্বাসে ঘরটি সম্পূর্ণ গরম হয়ে গেছে। ডাক্তার তিনি যে রোগী দেখবেন, সেই পরিস্থিতিও এখানে নেই। তো সরকার শুধু হাসপাতাল বানালে হবে না, আমাদের দাবি থাকবে হাসপাতালগুলোতে পর্যাপ্ত ডাক্তার। প্রতি বছর মেডিকেলে যখনই মেডিকেল ছাত্র ভর্তি হন, তখন পর্যাপ্ত সিট নেই, সেটা হয়। আর যখন ডাক্তার আমরা দেখি, তখন কিন্তু ডাক্তার নেই। সেই সমস্ত ডাক্তার যারা এমবিবিএস কমপ্লিট করেন, তারা যান কোথায়? তো
তো এই হচ্ছে অবস্থা আমাদের এত অঞ্চলের স্বাস্থ্য পরিষেবার যেটা অবস্থা, যেটা বাস্তব ছবি, সেটা আপনাদের উদ্দেশ্যে তুলে ধরলাম। দুইবার বাচ্চারা আমি আমার বাচ্চা নিজে বেহুশ হয়ে গেছে, জল ছিটা মারছি, উঠাইছি বাচ্চারা। এরকম যদি হয় গভর্নমেন্ট হসপিটালে, মানুষ কিতা করবো? এই অবস্থা যদি হয় গভর্নমেন্ট হসপিটাল। কোন সময় আসলে তুমি? আমি আসি 8:30টার সময়, কন্টিনিউ আমি মানুষ আর যার সবকিছু হওয়ার আমি টোকেন লইছি, আমার কিছু কোনো রেসপন্সই নাই। এখানে সব বেরিয়া দোষ। আপনি নিজে এবার ক্যামেরা এইদিকে করুন, পিছিয়ে ক্যামেরা করেন, দেখুন আমি 9টার সময় আইছি, 9টার সময় লাইন উবাই দুবাই জিজ্ঞাসি ম্যাডাম আইবানি বলে আইবা। কতই বাদে আমি টুকন লোক হয়তো না, আমার টুকাতে পাইতো না, ম্যাডাম লেট। বাদে আমি কত সময় বার চাইছি, আর বাদে ম্যাডাম আইছেন পুরা 11টার সময়। আমার বাদে ম্যাডাম রে কইছে আপনার আমার টাইম কটার সময়, ওই যে অত মানুষ জমিলা। হ্যাঁ, আবার যে আপনি যে লেট করে আইলে কয়জন রুগী দেখো বন্ধ যে ফার্মেসি, তাই কইছেন আপনারটা লেখি লাই দিলেন। আমি বলছি না, আপনারটা আমারটা না, সারারটা লেখো, কিন্তু সারারে দেখিয়ে যাইবা। এর বাদে তো তারা আবার বন্ধ করে দিচ্ছেন। হ্যাঁ, বাদে মাছ গুনার বাদে আবার খুলছেন, আরো কয়জনে দিচ্ছেন। এখন একটা রুগী পাইছে, আবার কিরকম ভিড়। একজন মানুষে আমার সকালে কইছিল যে তার ডাক্তার দেখাইতে, ডাক্তার কটার সময় আইব। কয় বাদে তো ডাক্তার আইছে না, তার গেছেন কি রাস্তা যাওয়ার বাদে বেটি বউ শুয়ে পড়ছে। পড়ার বাদে ওখান থেকে আরো মানুষের ধরিয়ে হারাইছেন। কত ও রুগী লিয়া ম্যাডামে 2 ঘন্টার মতো ব্যস্ত রয়েছে। এর বাদে ও রুগীরে মেডিকেল দিচ্ছে রেফার, দেওয়ার বাদে দেখার না। এখন তো বহু সময় থেকে আমি 9টার সময় থেকে আবহাওয়া আছি, আবহাওয়া কোনো সাইড নাই, আমি রুগী দেখাইতে পারছি না। 7টা থেকে মানুষ আইসেন, আওয়ার পরে এখানে পুরা মেডিকেল মানুষ পড়ে গেছেন, ডাক্তার নাই বাদে খালি ঘুরাঘুরি পড়া। বাদে 11টার সময় আইসেন ডাক্তার। প্রথম নয়, অতীতে অনেকগুলো এভাবে ভিডিও আপনাদের উদ্দেশ্যে তুলে ধরেছি। আরো একবার এভাবে একটি ভিডিও তুলে ধরলাম আপনাদের উদ্দেশ্যে। যদি ভালো লাগে তাহলে এই ভিডিওটি আপনারা শেয়ার করবেন। আর ঠিক এই মুহূর্তে দোলাই হাসপাতাল থেকে বিবেকানন্দ দাসকে সঙ্গে নিয়ে বাস্তব উপস্থাপনে আমি রাজীব।